Konnichiwa Whips, I'm Ri. Hope you're all doing well. Today I'm going to explain the 8th episode of Bungo Stray Dogs Season 1. So, let's begin. এই এপিসোডটা স্টার্টিংয়ে দেখা যায় একটা বাচ্চা মেয়েকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে, এবং ওই মেয়েটাকে দেখে দুজন লোক বলে যে এ তো কাল থেকে এখানে দাঁড়িয়ে আছে, এবং ওকে জিজ্ঞেস করে যে তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? কিন্তু ওই মেয়েটি কোনো উত্তর দেয় না। সেটা দেখে ওই দুটো লোক ভাবে যে মনে হয় এটা কোনো একটা পুতুল বা একটা ম্যানিকুইন। এটা যদিও মজা করেই বলে, কিন্তু ঠিক তার পর মুহূর্তেই মেয়েটি এগিয়ে চলে যায় সামনের দিকে এবং গিয়ে টাসাই স্লিভটা ধরে, এবং তারপরই একটা অদ্ভুত রকমের এবিলিটি রিলিজ করে। তবে সিনটা সুইচ হয়ে গিয়ে এজেন্সিতে আসে। সেখানে আতসুশি সবাইকে বলে যে ডাসাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেটা শুনে কেউ কোনো রিয়াকশন সেরকম দেয় না। কুনিকিরা বলে যে মেবি কোনো নদীর মধ্যে ডুবতে গেছে, আনপো বলে যে দেখো জেলে চলে গেছে হয়তো, আর কেনজি বলে নিশ্চয়ই কোনো মেয়ের সাথে ফ্লার্ট করছে। এইসব শুনে আতসুশি বলে এটাও তো হতে পারে কোনো পোর্ট মাফিয়া নিশ্চয়ই ওকে অ্যাটাক করেছে। এটা শুনে সবাই বলে যে ডাজায় ধরা পড়ার চান্স 0। এতবার সুইসাইড অ্যাটেম্প্ট করার পরও যদি ও মরতে না পারে, তার মানে ওর চাপ আছে ওকে ধরা। এবং এইসব শোনার পরই ওখানে চলে আসে জুনিচিরো, এবং সে এসে আমাদের আতসুশিকে বলে আমি যাব তোমার সাথে দাজাইকে খুঁজতে। এবং ওকে দেখে আতসুশি বলে যে তুমি এখন ঠিক আছো তো, তোমার সাথে যা যা হয়েছিল? তখন জুনিচিরো বলে হ্যাঁ আমি ঠিক আছি, ডক্টর ইয়োসানো আমাকে ট্রিটমেন্ট করে দিয়েছে। এবং ডক্টর ইয়োসানোর কথা শুনে সবাই ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে যে কবার হলো এই নিয়ে তোমার ট্রিটমেন্ট দিয়ে? জুনিচিরো ভয় পেয়ে গিয়ে বলে যে 4 বার। এবং আতসুশিকে জুনিচিরো বলে যে কোনোদিন যেন তুমি কোনো আঘাত লাগিও না, নইলে তোমারও কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে ডক্টর ইয়োসানোর হাতে। ঠিক তারপরেই সেখানে ডক্টর ইয়োসানো চলে আসে এবং আতসুশি জিজ্ঞেস করে ইয়োসানোকে কেমন আছো? তখন ইয়োসানো বলে আমি ঠিক আছি। আতসুশি তুমি ঠিক আছো তো, তোমার কোথাও কোনো আঘাত লাগেনি তো? তখন আতসুশি বলে না আমার কিছু হয়নি। সেটা শুনে ইয়োসানো একটুখানি হতাশ হয় এবং তারপরে বলে ওঠে যে আজকে আমি শপিং করতে যাব, যদিও এজেন্সিতে দেখতে পাচ্ছি আতসুশি ছাড়া আর কেউ নেই। এবং আতসুশি পিছনে তাকিয়ে দেখে সবাই হাওয়া হয়ে গেছে এবং বুঝতে পারে সবাই এটা ইচ্ছাকৃতই করেছে। এবং তারপরে আতসুশি এবং ইয়োসানো শপিং করতে চলে যায় এবং ইয়োসানো যে সমস্ত জিনিসগুলো কেনে সেগুলো আতসুশির হাতে একটার পর একটা চাপিয়ে দিয়ে দেয় এবং বলে একটাকেও যেন নিচের দিকে ফেলো না। ঠিক সেই মুহূর্তে রাস্তায় চলতে চলতে ওখানে সেই মিস্ট্রিয়াস মেয়েটার সাথে আতসুশির রাস্তা ক্রস হয় এবং আতসুশি তাকিয়ে ভাবে যে হ্যাঁ এইটাই তো ওই মেয়েটা, যে মেয়েটার সাথে আমার আগের দিনকে দেখা হয়েছিল। এবং এটা ভাবতে ভাবতেই সামনে একটা লোক থাকে, তার সাথে আতসুশির ধাক্কা লেগে যায় এবং হাত থেকে ইয়োসানোর সমস্ত শপিং করা জিনিসগুলো পড়ে যায়। যে লোকটার সাথে ধাক্কা লাগে আতসুশি, সেই লোকটাকে আতসুশি ক্ষমা চায় এবং বলে আপনার লাগেনি তো মিস্টার? তখন লোকটা রেগে উঠে বলে ওঠে যে এই স্যুটটা আমার কাস্টম মেড ইউরোপ থেকে ট্রান্সপোর্ট করা, ঠিক আছে, এটাতে তুমি কি করলে? দিয়ে তারপর সেই সময়তে ইয়োসানো ওখানে চলে আসে এবং জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করে, কিন্তু ওই যে লোকটা ছিল ও ইয়োসানোর সাথে নোংরামো করতে লাগে এবং বলতে লাগে তুমি কি কোনো ওয়েট্রেস নাকি কোনো রিসেপশনিস্ট নাকি অন্য কিছু। এবং এটা খুবই নোংরা সেন্সে বলেছিল লোকটা। সেই সময় ইয়োসানো ওই লোকটার আঙুল দুটোকে চেপে ধরে এবং বলে আমি একটা ডাক্তার এবং আমি দেখতে পাচ্ছি তোমার 2টো হাত এখনও রয়েছে, কি হয় যদি আমি একটা হাত এখন ভেঙে দিই? দিয়ে সেই সময়তে ইয়োসানো ওর 2টো আঙুল ভেঙে দেয় এবং ওখান থেকে সিনটা সুইচ হয়ে চলে যায় ট্রেনের দিকে। সেখানের মধ্যে ইয়োসানো এবং আতসুশি বসে থাকে এবং আতসুশি ইয়োসানোকে ক্ষমা চায় যেটা হয়েছে তার জন্য এবং বলে যে আমি তোমার প্যাকেটগুলো ফেলে দিয়েছিলাম, সরি। এবং ইয়োসানো বলে কোনো ব্যাপার না, এবং আতসুশি লেগটাকে পাটাকে দেখতে থাকে এবং আতসুশি খুব অবাক হয়ে যায় কী হতে পারে। দিয়ে ইয়োসানো বলে যে তোমার পাটা দেখে মনেই হচ্ছে না যে এটা বাচ্চা লেগেছিল, এটা অটোমেটিকলি রিজেনারেটেড হয়ে গেছে, ওয়াও। এবং এটা ভেবে ইয়োসানো একটু ডিসঅ্যাপয়েন্টও হয়, কারণ ও আতসুশিকে ট্রিট করতে চেয়েছিল কিন্তু পারলো না। এবং সেই মুহূর্তে ইয়োসানো আতসুশিকে সতর্কতা দেয় যে তোমার পোর্ট মাফিয়া থেকে সাবধানে থাকা উচিত, কারণ তুমি ওদের প্রাইম টার্গেট। এবং আতসুশি ভাবে হ্যাঁ ওরা সারপ্রাইজ অ্যাটাকে ভর্তি, আমার ওদের থেকে সত্যিই খুব সচেতন হওয়া উচিত, যেহেতু আমি আমার এবিলিটিটা কন্ট্রোল করতে এখনো পারি না। তারপরে
একটা অ্যানোনিমাস ভয়েস অ্যানাউন্স করতে থাকে ট্রেনের মধ্যে যে এই গোটা ট্রেনটার মধ্যে একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করা হবে যেটা এক্সপ্লোজিভস নিয়ে, এবং এর মধ্যে প্যাসেঞ্জাররা ইনক্লুডেড। এবং সেটা বলা মাত্রই একটা বগির মধ্যে বোম ব্লাস্ট হয় এবং অনেকগুলো প্যাসেঞ্জার মারা যায়। এবং ওই ভয়েসটা আরও বলে যে আমাদের টার্গেট হলো আতসুশি, এবং আতসুশি যদি নিজেকে সারেন্ডার না করে তাহলে এই গোটা ট্রেনে সবাই মারা যাবে। এবং তারপরই ইয়োসানো এবং আতসুশি সচেতন হয়ে যায় এবং ইয়োসানো আতসুশিকে বলে এবার তোমার কাছে 3টে অপশন আছে, একটা হচ্ছে নিজেকে বাঁচানো, দ্বিতীয় হচ্ছে যতগুলো প্যাসেঞ্জার পসিবল তাদেরকে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ মারা, এবং 3 নাম্বারটা আতসুশিকেই জিজ্ঞেস করে। এবং আতসুশি বলে যে হ্যাঁ, এনিমিদের সাথে ফাইট করা। ইয়োসানো বলে অবশ্যই, কারণ আমরা ডিটেকটিভ এজেন্সি। এবং ওরা স্প্লিট আপ হয়ে যায়। ইয়োসানো চলে যায় সামনের দিকে এবং আতসুশি চলে যায় ট্রেনের পিছনের দিকে এবং বোমগুলোকে খুঁজতে লাগে এবং প্যাসেঞ্জারদেরকে সেভ করতে থাকে। ঠিক তারপরেই ইয়োসানো একটা কম্পার্টমেন্টে ঢুকতেই সামনে একটা লেমন শেপের বম দেখে এবং সেটা এক্সপ্লোশন হয়ে যায়। যে ওই বম ব্লাস্টিংয়ের পিছনে আছে সে বলে যে এটা একটা খুবই উষ্ণ গুড বাই হতে চলেছে, কিন্তু ইয়োসানো বেঁচে যায়। এবং ইয়োসানো বলে যে তোমার মতো একটা মানুষকে এইরকম একটা জায়গায় দেখা সত্যিই খুব অবাক লাগছে আমার। তুমি তো সেই কাজিমোতো-জিরো যে মিরুজেন বিল্ডিংয়ের বোম ব্লাস্টিংয়ের জন্য দায়ী, এবং তুমি এরকম একটা জায়গায় তোমাকে দেখা খুবই অদ্ভুত, তুমি একটা ওয়ান্টেড ক্রিমিনাল আফটার অল। এবং তারপরে ওই লোকটা বলে ওঠে তুমি আমার বমে বেঁচে গেলে, আজকালকার মেয়েরা সত্যিই খুব স্ট্রং হয়ে গেছে। এবং ইয়োসানো বলে মেয়েরা অলওয়েজ স্ট্রংই ছিল, তোমার চোখে হয়তো পড়েনি। এবং ওই লোকটা নিজের মতো বলতে থাকে যে মৃত্যু হলো একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা মানুষের নার্ভকে আস্তে আস্তে স্লো করে দেয় এবং আলটিমেটলি মানুষরা চিরনিদ্রায় চলে যায়। এইভাবেই মানুষের মৃত্যু হয়। এটা খুবই ফ্যাসিনেটিং, কারণ সায়েন্সের সবচেয়ে আলটিমেট জিনিসই হচ্ছে মৃত্যু এবং ভগবান, এবং এই দুটো জিনিস তাই ও নিজের হাতে এক্সপিরিয়েন্স করতে চায়। এই জন্যই ও এরমভাবে বম ব্লাস্টিং করে। এবং ইয়োসানো এই জিনিসটা শুনে প্রচণ্ড রেগে যায় এবং বলে ওঠে যে তোমার কাছে মৃত্যুটা একটা খেলার মতো, তাই না? ওই মেয়েটার সাথে আতসুশির আবার দেখা হয়ে যায় এবং মেয়েটা ট্রেনের পিছনের দিকে যেতে থাকে। সেটা দেখে আতসুশি ওকে বারণ করে, বলে যে তুমি পিছনের দিকে যেও না, ওদিকে ডেঞ্জার আছে। এবং ওর হাতটা চেপে ধরতেই এবং মেয়েটার ফোনটা বেজে ওঠে। ওই ফোনের মধ্যে একটা অচেনা ভয়েস বলতে থাকে যে যেই বোম ব্লাস্টিংটা আটকাতে চাইবে তাকে তুমি মেরে ফেলো তোমার ডিমন্স নো এবিলিটি দিয়ে। এবং মেয়েটার যে এবিলিটিটা আমরা দেখতে পাই ফার্স্টে, সেই এবিলিটিটা মেয়েটা আনলিশ করে ফেলে এবং আতসুশিকে অ্যাটাক করতে থাকে। ওই মেয়েটার ডিমন্স নো এবিলিটিটা এতটাই ভয়ঙ্কর যে আতসুশিকেও ছিন্ন ভিন্ন করে দেয়। আতসুশি মাটিতে পড়ে যায় এবং ওই মেয়েটা নিজেকে ইন্ট্রোডিউস করে, বলে যে ওর নাম কিয়োকা ইজুমি এবং ও পাস্ট 6 মান্থের মধ্যে 35 জন মানুষকে মেরে ফেলেছে এবং ও পোর্ট মাফিয়ার একজন মেম্বার। এবং কিয়োকার ফোন থেকে আবার ভয়েস একটা শোনা যায়, বলে যে বোমটাকে তোমাকে প্রোটেক্ট করতেই হবে এবং যেই তোমাকে আটকাতে আসবে তাকে তুমি মেরে ফেলো। সিনটা সুইচ হয়ে গিয়ে ইয়োসানোর দিকে চলে যায়, যেখানে ইয়োসানোকে দেখতে পাওয়া যায় মাটির মধ্যে পড়ে থাকতে। এবং ওই লোকটা ইয়োসানোকে জিজ্ঞেস করতে থাকে যে মৃত্যু কী জিনিস, তুমি কি বলতে পারো কেন এটা সায়েন্স কিছুতে ঠিক করতে পারে না, মৃত্যুকে কেন আমরা রিভার্সেবল করতে পারি না? এবং এটার উত্তরে ইয়োসানো বলে যে কারণ তুমি অনেক আস্ত বড় একটা বোকা। এবং এটা শোনার পরেই ওই লোকটা ইয়োসানোর হাতের মধ্যে চাকু ফুঁকিয়ে দেয় এবং ইয়োসানোর কাছে অনেক কটা বোম বিছিয়ে দিয়ে ও একটা অন্য জায়গায় চলে যায় এবং বলে তুমি যখন মরে যাবে আমি তারপরেই তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করব যে এখন তুমি তো মরে গেছো, এবার বলো কীরকম লাগছে, মৃত্যু কীরকম জিনিস। এবং ওই লোকটা চলে যায় এবং ওই কামরাটার মধ্যে যে সমস্ত বোমগুলো ফেলে দিয়ে যায় সেটা ব্লাস্ট হয়ে যায়। এরপর সিনটা সুইচ হয়ে আতসুশির দিকে চলে যায়, যেখানে আতসুশি ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ে থাকে এবং ভাবতে থাকে যে আমি জিততে পারবো না এর বিরুদ্ধে, আমার অপোনেন্ট খুবই স্ট্রং। কিন্তু যখন ও ভীত প্যাসেঞ্জারগুলোর দিকে তাকায় এবং তখন ভাবে মনে মনে যে আমি কি এদেরকে বাঁচাতে পারবো না এবং এদের কি মিসফরচুন যে ওরা আমার সাথে একই ট্রেনে আছে বলে এবং এরা সবাই মারা যাবে। এসব ভাবতে ভাবতে ও মনে করে না, আমাকে জিততেই হবে, যে করেই হোক না কেন আমি সবাইকে বাঁচিয়েই ছাড়বো এবং আমি প্রুফ করে দেবো যে আমি ডিজার্ভ করি বাঁচাটা। এবং আতসুশি উঠে দাঁড়ায় এবং ওই মেয়েটার দিকে অ্যাটাক করতে যায়
কিন্তু তখনই মেয়েটা ডিমন স্লো এবিলিটিটা দেখে আবারও আতসুশি ঘাবড়ে যায়। আতসুশি ভাবে যে আমি পারবো না এর বিরুদ্ধে লড়তে, আমার দ্বারা হবে না। সিনটা আবার সুইচ হয়ে ইয়োশানোর দিকে আসে এবং ইয়োশানোকে দেখা যায় জানলার বাইরে মুখ ঝুলিয়ে পড়ে থাকতে, এবং সেটা দেখে ওই লোকটা ভাবে যে ইয়োশানো মারা গেছে। কিন্তু ও যখন ইয়োশানোর কাছে যায়, ইয়োশানো ওর দিকে তাকিয়ে ওকে জোরে একটা ঘুষি মারে এবং বলে যে আমি ভাবলাম তুমি হয়তো আরও দূরে গিয়ে পড়বে, দিয়ে ওকে আবার ধরে আবার মারে। মৃত্যু একটা সিম্পল জিনিস, যেটা হচ্ছে লস অফ লাইফ, যেটা হচ্ছে মানুষের জীবনকে হারানো, কিন্তু আমার যে এবিলিটিটা আছে সেটা মৃত্যুকে বাধা দেয়। আমার এবিলিটিটার নাম হলো দাউ শ্যাল নট ডাই। এই এবিলিটিটার মাধ্যমে আমি যে কারোর প্রাণ ফিরিয়ে দিতে পারি, কিন্তু তার জন্য তার ইনজুরিটা প্রচণ্ড ফ্যাটাল হতে হবে বা প্রচণ্ড পরিমাণে গভীর হতে হবে। আর যদি তার গভীর ইনজুরি না হয় তাহলে তাকে বাঁচাতে গেলে আমাকে তাকে অর্ধেক মেরে ফেলতে হবে, তারপরেই আমি তাকে বাঁচাতে পারবো, নইলে আমি বাঁচাতে পারবো না। ইয়োশানো আরও বলে যে আমি যতই চেষ্টা করি না কেন, অনেক সময় অনেক পেশেন্টের জীবনই আমার হাত থেকে চলে যায়, যদিও আমি একটা ডাক্তার। মৃত্যু একটা আনঅ্যাভয়েডেবল ট্রুথ, যেটা আমরা কেউই এড়াতে পারবো না। এবং ওই লোকটাকে ও বলে যে আমি দেখতে পাচ্ছি তুমি অনেক কিছু কেটে সরে গেছে, তোমাকে বাঁচাতে গেলে তাহলে এবার তোমাকে আমি অর্ধেক মেরে ফেলি। দিয়ে ইয়োশানো নিজের ব্যাগটা থেকে একটা লম্বা তরোয়াল বার করে। এর মধ্যে আতসুশিকে দেখা যায় নিজের হোয়াইট টাইগার এবিলিটিটাকে আনলিশ করে ফেলতে, এবং ও এইভাবেই ডিমন স্লোকে আটকে দিতেই যখন আতসুশি কিয়োকাকে জিজ্ঞেস করে যে বমটা কোথায় আটকানো আছে আমাকে বলো, তখন কিয়োকা দেখায় যে বমটা কোথায় আছে, এবং সেটা অ্যাকচুয়ালি ছিল কিয়োকারই বুকের মধ্যে আটকানো, এবং সেটা দেখে আতসুশি চমকে যায়। ঠিক সেই মুহূর্তেই ইয়োশানোর কল আসে আতসুশিকে, এবং আতসুশিকে ইয়োশানো বলে যে আমি এদিকে সামলে নিয়েছি সব কিছু, এবং আমি জানতে পারলাম যে বমটা একটা খুবই ভয়ঙ্কর এক্সপ্লোজিভ। সো তোমাকে ওটার জন্য একটা সুইচ লাগবে, ওই সুইচটার মাধ্যমেই তুমি ওই বমটাকে ডিফিউজ করতে পারবে। যদি অন্য কিছুভাবে তুমি ওটাকে ডিফিউজ করতে চাও তাহলে কিন্তু ওটা ব্লাস্ট হয়ে যেতে পারে। এইটা জানার পর আতসুশি কিয়োকাকে সুইচটা চায়, কিন্তু সুইচটা আতসুশিকেও দিয়ে দিলে সুইচটা যখন আতসুশি টিপে দেয় তখন কিয়োকার বুকে লাগা যে বোমটা আছে ওটা অ্যাক্টিভেট হয়ে যায়, এবং সেটা দেখে আতসুশি চমকে যায়। তখন কিয়োকা বলে আমার নাম কিয়োকা ইজুমি, এবং আমি লাস্ট 6 মাসে 35 জন মানুষকে মেরেছি। এবং কিয়োকা ট্রেনের পাশে দাঁড়িয়ে পড়ে দরজার কাছে এবং কাঁদতে কাঁদতে বলে যে আমি আর কোনো পাপ করতে চাই না, এবং ট্রেনের দরজা থেকে ঝাঁপ মেরে দেয়। আতসুশি কিয়োকাকে বাঁচানোর জন্য ছুটে যায় এবং কিয়োকার বুক থেকে বমটাকে ছিঁড়ে দূরে ফেলে দিয়ে কিয়োকা এবং আতসুশি দুজনেই জলের মধ্যে পড়ে যায়। এর পরের সিনটাতে দেখা যায় আতসুশি কিয়োকাকে নিয়ে নদীর পাড়ের মধ্যে উঠেছে এবং কিয়োকার জ্ঞান ফিরেছে। তখন আতসুশি কিয়োকাকে বলে আমি খুব গ্ল্যাড যে আমি তোমাকে বাঁচাতে পেরেছি। তারপরেই আতসুশিও কোলাপস হয়ে যায় কিয়োকার কোলে। এইভাবেই সিনটা শেষ হয়ে যায়। So if you like my video, let me know in the comment which anime should I explain next. Hit that like button, subscribe me, and don't forget to hit that notification bell to get my video as soon as possible.